আজকে কালকে রাতেও আমাকে তখন কটা বাজে 2:30-3টে নাগাদ সৈকত আমায় জাগিয়ে দেয়। ওপরে কী ঝামেলা হচ্ছিলো, আমার ভাইয়ের বউ এসেছিলো, ভাইজি এসেছিলো, মারপিট হচ্ছিলো। এবার কোনো সময় বলে বৈশাখী কাজে, কোনো সময় বলে আমার ভাইয়ের বউ কাজে এই কাজে। তো আমার ভাইয়ের বউকে আর মেয়েকে বারণ করেছিলাম এখানে আসতে না ওপরে, তাও এসছে। তা মার মেরেছে যেটুকু জানি, আমি শুনেছি। শুনে পরে আর চেঁচাতে তারপরে ওদের ছেড়ে দিয়েছি কিনা আমি ঠিক যে বলতে পারবো না। আর তখনই আমাকে জাগিয়েছে। তারপরে আমি ঘুমাতে যাচ্ছি, তা আমাকে ঘুমাতে দিচ্ছে না। এখানে ঝামেলা শুরু হয়েছে এমনই, রেগুলার ঝামেলা হয়, রেগুলার। একটা দিন বাদ নেই যে এখানে ঝামেলা শুরু হয় না। যেই ঝামেলা আমাকে সৈকত আমাকে ঘুম থেকে তুলে দেয়, সেই ঝামেলা আমাকে পোয়াতে হয় রোজ। একটা দিন বাদ নেই যে ঝামেলা আমাকে পোয়াতে হয় না। সৈনিকরা এসে সোনামার ফ্ল্যাটে ছিল যখন সৈনিকের লোকেরা করতো, তখন পোয়াতে হতো, এখনও সেম জিনিস। এখানেও দ্বিতীয় সৈনিকা হয়ে গেছে। অয়নদের বাড়ি মুখার্জি, পুলকদাদের পাড়া। এইবার হচ্ছে অয়ন আমাকে ধরেছে, সে থাকে তুহিনতীর্থ ক্লাবের ওখানে। কালকেও আমাকে রেপ করেছে রীতিমতো। বারণ করলে শোনে না, চারটানে ঘুরতে দেখে, মারি তাতেও শোনে না। রেপ ওকে করতেই হবে। রেপ না করলে ওর পেটের ভাত হজম হয় না। কারণ মায়ের বাবার শিক্ষা তুই মেয়েদেরকে রেপ কর, লোকের কথায় নাচে। আমি ভালো না, তা আমি যখন ভালো না তো আমাকে রেপ করছিস কেন? আমি যখন ভালো না আমাকে বেশ্যা বলছিস কেন? তোদের সঙ্গে বেশ্যাগিরিও করতে যাইনি, শুতেও যাইনি, আমি কিছু করতে যাইনি। সৈকত আমার ভেতরে আছে, সবাই জানে, দুনিয়ার লোক জানে। সৈকতকে বার করতে পারছি না অয়নের জন্য, আবিরের জন্য, আর এক অয়নের জন্য। এদের জন্য আমি বার করতে পারছি না, কারণ এরা পুলিশ আছে, এরা নিয়ে ঘোরে। আর যেটা নিয়ে ঘোরে সেটা ছিল হচ্ছে লাল পাপড়ি, ওকে বলা হয়, ওর নাম অয়ন, ও নিয়ে ঘোরে। তা কী করে আমি সৈকতকে করবো, ধরবো? পারছি না তো ধরতে, পালিয়ে যাচ্ছে। সবাই সৈকতকে আটকে দিচ্ছে, ধরতে দিচ্ছে না, বেরোতেই দিচ্ছে না আমার বাড়ি থেকে ইচ্ছা করে। কেননা সৈকত এমন বলদা চোদা, সৈকত নিজেও মরছে, আমাকেও মারছে। সৈকত তো মরবে না, সৈকত জেনে গেছে যে ও বেঁচে যাবে। তা বলদাকে বলি, তুই মরে গেলেও আমি কদিন হলেও বেঁচে থাকবো, তুই এটুকু জেনে রাখিস। তুই এমন বলদার বলদা, তোর ইগো হাটে তুই আমাকে এক রাত পাসনি না, সেই জন্য তুই আমার গান মারালি। তাই এইটুকু জেনে রাখ, ওপরে ভগবানও আছে। তোর সর্বনাশ ওরকম করেই হবে, হয়েছে, আরও হবে। তো কিছু সর্বনাশ হয়নি। তা বলি সোমাকে যে বিছনা গরম করার জন্য খালি স্বামীকে রাখলি, স্বামী আর পেলি না এই কারণে। আর আমার সঙ্গে যে রেপ হয়েছে রেগুলার, পুলকদাদের পাড়ার লোকও সাক্ষী আছে, রেগুলার রেপ হয়েছে। কোনো সময় বলে হেলমেট বিয়ে করেছি বৈশাখী গিয়ে, হেলমেটও আমাকে রেপ করতে পারে। তখন একটু আগে বললো যে হেলমেট আমায় রেপ করেছে, পাড়ার লোক বোঝাতে পারছে না। এবার যখন যা পাচ্ছে সৈকত বলতে শুরু করে দিয়েছে, সত্যি কথা ধার দিয়েও যায় না, সত্যি কথা ধার দিয়ে যায় না। সৈকতই করাচ্ছে আমাকে এইসব রেপ। তার কারণ হচ্ছে ও আমাকে বেশ্যা বলতে পারবে, সবাই আমাকে বেশ্যা বলেও তাতে খুশি, কারণ ও নিজে যে বেশ্যা শুনেছে সেই কারণে। কারণটা ওখানে সৈনিকা লোকেরা বেশ্যা শুনেছে এই কারণে। আমার উপর তো রাগ থাকবে। ভালো ভালো মেয়ে পেয়েছে, শুতে পাচ্ছে, গান মারাতে পারছে তাদের সঙ্গে। তা ভালো ভালো মেয়েরা পেয়েছে, গান মারাতে পারছে, তা আমার গান মারাচ্ছিস কেন? আমি তো বলিনি আমার গান মারানোর জন্য বা কিছু করার জন্য। তা এত ভালো মেয়ে পেয়েছে, সেই যে আমি এখন কথা বলছি, আমার বেস্টে কে যেন সুশ্রুরি দিচ্ছে, সমানে সুশ্রুরি দিয়ে চলেছে। আর চারটানে আছে আর কি, কে আছে জানি না, এই কারণে। তা বেশ্যাপট্টি বলেই এসে এই কাজ করছে। কী করবো বলুন? এই যে ভিডিও করছে তার মধ্যে এসে বেস্টে আমার শস্য হয়ে যাচ্ছে। তো বেশ্যাপট্টির ছেলে যদি না হয় তা সেই ধরনের কাজ করবে না। 1 নম্বরে বেশ্যাপট্টিই আসে আমার কাছে, বারণ করলেও শোনে না। কেননা বাড়ির লোকেরাও যে এরকম বেশ্যাপট্টি, এই জন্য।
দাদার সঙ্গে যে মিশেছে সে বেশ্যাপট্টিই হয়ে গেছে, ভালো পট্টি আর হয়নি। ভালো পট্টি সাজায় আমাকে বদনাম করে, আর কিছু না।